যেমন আমি এখনো ফাঁকে ফাঁকে মজাক করি, আমার মারে কই, মা আমরা এই যে কি বিয়ে করাইছেন আমার ভালো লাগে না গো, কারি জ্বালায় জ্বালায় মারিয়ালে আমার। আম্মা কয় জাদুগির, আমার কয় জাদুগির বুঝছেন তো, জাদুগির মানে যে কথা একটু বানাইয়া চুরিয়া কয়। আমি কই মা আমনে কইলে অনে কিন্তু আর এমনি তো বড় টিপ দি চোখ দিয়া আর তিয়ার আমি তো ঠিকই আছি, ঠিক না থাকলে বললাম মাইয়া ভাজগা কেন কথা কয় না। আপনাকে আমার কথা বুঝতেছেন? আপনার দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য ছেলেরও কিছু পলিসি মেনটেন করতে হবে, মেয়েরও কিছু করতে হবে। আর কোন সময় মা বাবার সামনে, বোনের সামনে, ভাইয়ের সামনে বউরে আদর করে এভাবে ডাকবেন না, ফুলকলি তুমি কই গেল, তখন আপনার জামাইয়ের বইনে কইব আর ভাই ঠিক আছে আমার দেখতে পারে, ভাবিরে দেখতে পারে, এটি চালাকি। আল্লাহু আকবার। দোস্ত ওই ঘরে যাওয়ার পরে সেই সুযোগ মতো কোরআন শরীফটাকে একটা জায়গার মধ্যে রাখছেন। স্বামী অফিস করে আসে যায়, স্বামী যখন অফিসে যায় মেয়েটা আগে আর পরের নামাজগুলো পড়ে ফেলায়। অর্থাৎ স্বামীর সামনে রাম রাম ভগবান চলে গেলে আল্লাহ আল্লাহ, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা ব্রাহ্মণ রাম রাম, বা মুসলমান গাধা না বুড়া, বা মুসলমান আল্লাহ বেটা চিনুস না বেটা, এটা উজেন নির্মাল কসুর বুড়া নিয়ে বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হনুদা রাম রাম। সালাকি করতে কি করতে হয় বলেন না? আরে আমরা যদি নাকি এখন কোন কাফের হাতে ধরা খান, কোন কাফের হাতে ধরা খান, সে যদি আমাকে আপনাকে বলে এই কথা দে, বলে তুমি হয়তো ইমান সারো নাইলে বাইরে যাবো, তো সেটা হইলে আরেক বিষয়, যে আমি ইমান সারুন না, মুখও সারুন না, এটা আরেক বিষয়। কিন্তু জীবন বাঁচাইবার জন্য আপনি এরকম করেন, হ্যাঁ ছেড়ে দিছি ছেড়ে দিয়েছি, কি ছাড়ছি ছাড়ছি দিছি, এটা ছাড়ছি, আমি কি আল্লাহরে ছাড়ছি? আর কথা কয় না কেন? আল্লাহরে কম আল্লাহ আমি ছাড়ি নেই তোরে, আমার জানটা বাঁচাইবার লাগে এর কইছি ছাইড়ে দিছি, কথা কয় না? আপনারা এই পিছনের সরকারের টাইমে সবাই আওয়ামী লীগ ছিলেন না? আমি নিজেও আওয়ামী লীগ ছিলাম, ডরে 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 আমি প্রায় মাহফিলে কইতাম বা আমি আওয়ামী লীগ করি, তো মানুষে হাসে, মানুষ বুঝতো যে এটা হলো হুজুরের দুষ্টামি, তো দেখাইতাম, দেখছেন না মজিবপুর দুষ্টামি। তো স্বামীর সামনে রাম রাম, স্বামী অফিসে গেলে গেলে আল্লাহ আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান যা আছে তা ঠিক আছে। একদিন স্বামী অফিস থেকে আইসা হঠাৎ বলতেছি, বিবি তোমার সাথে তো আমার ভালোবাসার সম্পর্ক, ভগবান তো ভালোবাসা দিছেন, আমার মনে হয় এই ভালোবাসা নিয়ে বেশি দিন টিকুন যাবে না। কি হয়েছে? আমার তো ক্যান্সার ধরা পড়ছে। ক্যান্সার যার হয় হে বুঝে যে 6 মাস 3 মাস 9 মাস শেষ, কথা এর মধ্যে খুব কম মানুষ টিকে। মেয়েটা তো মুমিনা, হেতে ইমান মজবুত, এই সুযোগের অপেক্ষায় ছিল। এবার মেয়েটা কয় অত টেনশন করার দরকার নেই, ভগবান আছে না। মেয়েটার কি ভগবান না আল্লাহ? এই পানি দে, বোতলটা তো খোলন লাগবে না তুই, আমি পারি। মেয়েটার কি ভগবান না আল্লাহ? কিন্তু স্বামীর সামনে কি কয়? ভগবান। ভগবান মানে ভাগ্যবান। আলহামদুলিল্লাহ, আমার শীত নাই গরম নাই, আমার পানি পান করতে হবে, ভিতরে গরম। বুয়ে যা হাঁটছে কিছু বুঝে কি পরিমাণ গরম। जिस कल्ब के आहों ने दिल फूंक दिए लाखों, जिस कल्ब के आहों ने दिल फूंक दिए
उस कल्ब में या अल्लाह क्या आग भरी होगी। যে কলবের আগুনে হাজার হাজার কলবের মধ্যে আগুন লাগে, যে অন্তরের আগুনে হাজার হাজার অন্তরের মধ্যে আগুন লাগে, সে অন্তরের মধ্যে আগুন কম না বেশি? কথা কয় না কেন? তো তুই বেটা কি বুঝবি আগুনের খবর? जिस कल्ब के आहों ने दिल फूंक दिए लाखों, उस कल्ब में या अल्लाह क्या आग भरी होगी। पता ना ये बस और কথা কয়, কিচ্ছু খাইনি, একদম কাঁচা খাইলাম, কিচ্ছু খাইনি, একদম কাঁচা খাইলাম, পেটে খুঁজে চুপচাপ বসে থাক। মেয়েটা বললো যদি ভগবানে ভালো করে দেয় আমি ওষুধ দিলে আমনে আমি যা চাবো তা দিবেন। কথাটা বুঝতেছেন না আপনারা? মেয়েটা বললো যদি ভগবানে আমার ওষুধ দেওয়ার কারণে পানি পড়া কনসে পড়ে, পানি পড়া করে বলে এটা তো পানি পড়া মাত্র হুজুরা দেয়, তার বউ তো দেয় হুজুর আর জামিলে না কয়েছে আমার ওষুধ খাওয়ার পরে যদি আপনি ভালো হন আশা করি ভগবানের ইচ্ছা ভালো হয়ে যাবে। সত্যি ইমান তো মুখে না কয় না, ইমান তো। ইকিম আসলে খলিলা আতশ নশিনী, ইকি আল্লাহ মুস্তি খুদ গুজিনী, ইকিম আসলে খলিলা আতশ নশিনী, ইকি আল্লাহ মুস্তি খুদ গুজিনী, सुनाए तहदीब हाजिर के गिरफ्तार, गुलामी से बदतर है बेकीनी। इब्राहिम अलैहिस सलाम के हाथ पाव बांधा आগুনে নিক্ষেপ করবে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলেন আল্লাহ ও রব, দুনিয়ার একজন আবেদ হলো একমাত্র ইব্রাহিম, আল্লাহ আপনার গোলামি করার সারা দুনিয়াতে আর কেউ নাই। আপনি যেমন মাবুদ হিসেবে একক, ইব্রাহিম গোলাম হিসেবে একক। আপনার শক্তির সামনে নমরুদের সে কোনো পার্সনে না, সে আপনার বন্ধুকে হাত পা বাইতে আগুনে ফেলাইতেছে, আপনি যে কিছু কর না, আপনি যে কিছু কর না। হযরত জিবরাইল এই প্রস্তাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করার পরে আল্লাহ বললেন জাতি ক মায়ের থেকে যখন মাসির দরদ বেশি তো তুই যা ইব্রাহিমের সহযোগিতা কর। আয়েশা জিবরাইল জিজ্ঞেস করলেন আল্লাহর পয়গম্বর খলিল ইব্রাহিম কোনো সাহায্যের দরকার নাই? বললেই তো সাহায্য করতে পারি। পাখা দিয়া বাড়ি মারবো, আগুন গিয়া নমরুদের ঘরে লাগবে আর তার জনগণের উপরে লাগবে। ইব্রাহিম বলছেন হ্যাঁ সাহায্যের দরকার আছে, মগর তোমার কাছে নয়। চিল্লে কোন আল্লাহ, সাহায্যের দরকার আছে মগর তোমার কাছে নয়। আর চিল্লি কথা এই কথা আমরা কোন আইন পরেরটা কোন না, পরেরটা কোন আসেন। সাহায্য তোমার দরকার আছে মগর তোমার কাছে নয়। জিবরাইল বলছেন তাহলে কথা ইশারায় চলে, ইশারায়। প্রেমিক প্রেমিকে কথা ইশারায় বলে, আপনি যেমন ডাইরেক্ট মারেন এমনি ডাইরেক্ট মারেন। তিনিও তিনি, তিনিও তিনিকে বলেন, তিনিও তিনি, তিনিও তিনিকে। আবার তুমিও তুমি, তুমিও তুমিকে। উনিও উনি, উনিও উনিকে। সে ও সে ও সে ও সে কে। একবারও কি নাম লইছে? কথা কয় না, এমনি চলে। মরাজা কবরস্থানে ওয়াজ করতেছি আমি এখন গুরুস্থানে ওয়াজ করতেছি, আমার সামনে মুর্দারা বসে। সাহায্যের দরকার আছে মগর তোমার কাছে নয়। জিবরাইল এই কথা বলেন না, তাহলে কার কাছে? জিবরাইল বুঝছেন কার কথা বলতে আছে, কইলে যার কাছে সাহায্যের দরকার ওর কাছে চান না। ইব্রাহিম বলছেন আমি চাবো কেন? উনি কি দেখেন না আমি তো আমার জন্য আগুনে পড়তেছি না, ওনার কথা বলার জন্য, ওনার কথা শোনার কারণে, ওনার কথা মানার কারণেই তো আমাকে আগুনের মধ্যে ফেলাইতে আছে। কথা কয় না?
শাপলা চত্বরে যে আমাদেরকে ফিরাইছে এটা কি আমাদের জন্য নি? এটা আল্লাহর কথা বলছি, রসুলের কথা বলছি, এই জন্য শাপলা চত্বরে ফিরাইছে, কথা কয় না? 21 সালে যে আমাদেরকে জেলের মধ্যে ঢুকেছে এটা কি আমাদের জন্য নেই? আমরা মুদির বিরুদ্ধে কথা বলছি, মূর্তির বিরুদ্ধে কথা বলছি এই জন্যই, কথা কয় না? তাহলে কার জন্য বলেন, কার জন্য? বুঝেন? কয় তাইলে যার কাছে সাহায্যের দরকার কয় না কি লিখেছে দেখেন না, অসন্তি আল্লাহ শেরটা ভুলে গেছে, আরবি শের, বড় মজার শের আছে। যাক, তার জিবরাইলকে আল্লাহ সাহায্য তো আপনার কাছেও চায় না, আমার কাছে তো নিষেধ করেছে, আমার কাছে চায় না। এই জন্যই তো খলিল, এই জন্যই তো খলিল, এই জন্যই তো খলিল। ওই পৃথিবীর কার কাছে সাহায্য চাইবে না, আমার কাছে মুখ খুলে বলবে না। আমি শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করতেছি, দেখি কি করে, সরাই কি করে, বাইন্দে টাইন্দে এবার আগুনে ফালাইবে সময় হয়েছে। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। ফুলের বাগান হয়েছে নি? আর কথা কয় না কেন? ওই ভাই ফুলের বাগান হয়েছে, একি মাসলে খলিলা তশনশিনি একি আল্লাহ মুস্তি খুদ গুজিনি सुने तहजीब हाजिर के गिरफ्तार गुलामी से बदतर है बेकीनी। ये बाबा कोई जानिए बाबा ना বয়স হয়েছে তো, আমি কিছু রাগ করে যাইনি কেন? এখন পানি খাওয়াইতে আছে স্বামীরে, কি করতে আছে? ওই যে পানি, ইয়েন তো কয় যে ওষুধ খান, আগে কিন্তু সুরে আলাম নাস্তা বইরা টইরা সব রেডি করে রাখছে। 2-4-5 দিন খাওয়ার পরে কইতে আছে, বিবি আমার কাছে তো আগের চাইতে সুস্থ মনে হয়। কথা শুনতেছেন আপনারা? আমার কাছে তো আগের চাইতে সুস্থ মনে হইতে আছে। কেমন সুস্থ? ভালোই সুস্থ। ভালো সুস্থ মানে কি? আগে তো বললো হইতে চাইতো না, অন লাগছেন ভরে আঞ্জা করে ধরব। বাংলা কথা বুঝেন? ক্যান্সারের রুগী বিবির সাথে আরাম করতে পারে? মাল নাই, মাল নাই, মাল নাই, কি নাই? ডায়াবেটিসের রুগী বিবির সাথে আরাম করতে পারে? মাল নাই, মাল নাই। আর যখন দেখবেন যে শরীর নড়াচড়া দিয়ে উঠছে, তখন বুঝবেন যে ডায়াবেটিস কমে গেছে, ক্যান্সার ভালো যেতে আছে। বাস্তবতা। আল্লাহু আকবার। দোস্ত আবাব বিবি বলছে আরো 2-1 আছে, ঠিক আছে অপেক্ষা করেন, দেখা যাক, ওষুধ আরো খান, ঠিক করো। আরো 2-4 দিন ওষুধ খাওয়ার পরে এখন ফুল স্ট্রং। বিবি আমার শরীর তো আমার কাছে আগের চাইতে বেশি শক্তিশালী মনে হয়। এবারে বিবি কয় তাহলে আপনি পরীক্ষা করান। 1 জায়গায় 2 জায়গায় 3 জায়গায় 3 জায়গায় রিপোর্ট হইল শরীরের মধ্যে ক্যান্সারের জারণ নাই, অর্থাৎ ক্যান্সার ফুল ভালো। খুশি না? আজকে তো বিবি আমার তো ক্যান্সার ফুল ভালো হয়ে গেছে। বিবি কয় যে খেয়াল আছে নি কোনটা? কই যে আপনি কইছিলেন আমি যা চামো আপনি দিবেন। আচ্ছা বিবি চাইলে স্বামী না দিয়ে পারেনি? হ্যাঁ, আরে মেয়ে আমি যতবার হয় যে যাই উমরা যাই, আমার বিবি কয় না এটাই নেই, কিন্তু আমি কই যে কি আনতাম তোমার লিগা কত, কয় না কিচ্ছু লাগবে না, তাহলে দোয়া করে আল্লাহ যেন আমার নেয়। আমরা হেঁটে তো হইবই, আল্লাহ নিব, হবে ইনশাল্লাহ। কি লাগবে না? কিছু লাগবে না, কিছু লাগবে না কয়, তাও যখনই যাই যতবারে যাই ততবারে এটা আনি, এটা আনি, এটা আনি, এটা আনি, এটা আনি, বুঝছেন না কিছু? এটি শুনলে বেটিটা আবার কখন আর এই বেটার কাছে না বিয়ে বইনের দরকার, এই কই না এমনি হুদে গেল ফোন করে আবার
স্বামী বিবিরে ভালোবাসে, চাইলে দিব না, এটা কি সম্ভব নাকি? এই সম্ভব নেই। এই যে ফুলাফানে অনেক মেয়েদের সাথে প্রেম করে, যা চায় তা দেয়। কথা কয় না কেন? বাপের সম্পদ বিক্রি করে মেয়েরে টাচ মোবাইল দেয়, 3 পিস দেয়, হুন্ডা কিনে হুন্ডার বিজলি ঘুরে। আর আজকে যা কইছে, ওই যে ওইখানে দেখলাম, আরে কত ডিজাইনের ফুল যে লাগাইছে, মাইজার আপনি হাসি। হ্যাঁ, মেয়ে গ্রামে আছেন তো, টের পান নাই বলে, এই জন্য তো সবগুলো চেহারা কালো। মজাক করতে আছে, কিন্তু মজাকের ভিতরে ভিতরে দিয়ে কথা বলতে আছে। নকশবন্দিয়া আজব কাফেলা সালারান কে বুরান্দাজ রাহে পেনহা বহরম কাফেলারা। আল্লাহর কিছু বান্দা হাসির ভিতরে, হাসি তামাশার ভিতরে দিয়া বান্দাদেরকে আল্লাহর সাথে লাগাইয়া দেয়। নকশবন্দিয়া আজব কাফেলা সালারান কে বুরান্দাজ রাহে পেনহা বহরম কাফেলারা। কইছে শরণা চিনি, আমি যে কইছি আমারে যা চাইবেন তা দিবেন, আপনি কইছেন দিবেন। কহ কইছি তো দিব, আমি কোনো সময় নিষেধ করছি? দিবেন নি, কয় না আপনি কোন দিবেন নি, এটা শক্ত করতে আছে, পাকা ভক্তি করতে আছে। আমি আপনার কাছে চাবো, আপনার ইসলাম চাবো, আপনি ইসলাম গ্রহণ করব, সেটা আমি আপনার কাছে চাই। যেটা কল্পনাও করে নাই RSS এর সদস্য বিবি। বিবি তাহলে হ্যাঁ আমি মুসলমান, আমি মুসলমান, ইসলামটাকে গোপন রাখছি আর আল্লাহর কাছে দোয়া করছি আপনি যেন অসুস্থ হন আর আমার পানি ভরা খাইয়া ভালো হন, আর আমি দাবি করবো আপনি মুসলমান হন। সময় আসছে। মেরি জিন্দগি কা মকসদ তেরে दी की सरफराजी, मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। যদি বুঝে না রে, যারা গেছে গা তো গেছে গা, আপনাকে কি লাভ হইতেছে না লস হইতেছে? লাভ হইতেছে না? মানে এর হলো আসল শ্রোতা, এরা হলো আসল শ্রোতা। দামি জিনিস একটু পরে পায়, কথা কয় না? দামি জিনিস বইসা মাছ আর ইসা মাছ পানিতে পাশে পাওয়া যায় তাড়াতাড়ি, আর শিং মাগুর কই মাছ শ্যালস মাছ এটা মাটির গভীরে পাওয়া যায়, কথা কয় না কেন? দামি জিনিস দেরিতে পাওয়া যায়, সন্ধ্যা রাত্রে যা পাওয়া যায় সাত রাত্রে বেশি পাওয়া যায়। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মুজদি আল্লাহু মাই, বর্গ দরগ তার সবজ দর নজরে হুশিয়ার, হর ওয়ারকে দফতর ইস মারিফতে কিরদগার। আল্লাহু আকবার। কে কারে বুঝাই, উম্মত কদর করল না। আল্লাহু আকবার। পরে স্বামী বিবিকে জিজ্ঞেস করলো ঘটনা কি, তো পুরোটা ঘটনা বলছে, কই এই ঘটনা। আমার জিজ্ঞাসা হলো কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখতে লাভ না ক্ষতি? কে কে সম্পর্ক রাখতে চান হাত উঠায় দেখান। কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখতে যদি লাভে হয়, জীবন যাবে কোরআন শরীফকে ছাড়ব না, জীবন যাবে মাদ্রাসাকে ছাড়ব না। কথা ঠিক আছে নেই?